হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। চলো তাহলে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটি স্টার্ট করার আগে একটা কথা বলে রাখি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর লাইক করে দেবে। ঠিক আছে, তাহলে এবার শুরু করা যাক ভিডিও। একটি গ্রামে এক কৃষক ছিল। সে মধ্যবিত্ত ছিল। মধ্যবিত্ত হলেও সে অনেক পরিশ্রমী ছিল। সে পরিশ্রম করতে ভালোবাসতো। ঘরে বসে থাকতে চাইতো না। অলসভাবে বসে থাকতে সে ঘৃণা করত। কৃষকের স্ত্রী সেও খুব পরিশ্রমী। দিন রাত স্বামীর সঙ্গে সে পরিশ্রম করে। এমন করে দিন যায়। কৃষকের ৩ পুত্র, কিন্তু ৩টি পুত্র হলো খুব অলস। খায় দায়, গল্প করে, গান গায়, ঘুরে বেড়ায়, কারো কাজে মন নেই। এতটুকু। কৃষক তাদের কাজ শেখালো, কি করে মাটি কোপাতে হয়, মই দিতে হয়, চাষ করতে হয়, বীজ বুনতে হয়, সব শিখলো তারা। কিন্তু কেউ কাজ করলো না। তারা জানতো সব কিছু তো না কিছু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে তারা খুব ভালোবাসে। একদিন কৃষক গিন্নি কৃষককে বলল, শুনছো গো, কি বলছো? দেখছো ছেলেদের কাণ্ড? হ্যাঁ, ছেলেরা ওরকম কুঁড়ে হয়ে তো দুদিন বসে খেয়ে সব কিছু উড়িয়ে দেবে, তারপর কি হবে? কৃষক চুপ করে রইল। কিছুক্ষণ পরে শুধু একটু হেসে বলল, ঠিক সময়ে সব ঠিক হয়ে যাবে। এমন হবে দিন যায়। কৃষক গিন্নি স্বামীর কথায় চুপ হয়ে থাকে। দেখতে দেখতে কৃষক বৃদ্ধ হয়ে পড়ল। তখন সে একদিন স্ত্রীকে ডেকে বলল, ছেলেদেরকে ডেকে দাও তো গো। স্ত্রী ছেলেদেরকে ডেকে আনলো। কৃষক বলল, বাবা, আমি বৃদ্ধ, তার উপর অসুস্থ। তোমাদের মা রইলেন। আমি হয়তো শীঘ্রই মারা যাব। মৃত্যুর আগে তোমাদের একটা কথা বলি। তারা বললেন, বলুন। তোমাদের বাড়ির সামনে এই যে ক্ষেত রয়েছে, দেখেছ? ওইটার মধ্যে বিরাট সোনামি পিণ্ড লুকিয়ে আছে। আমি মারা গেলে তোমরা মাটি খুঁড়ে তা তুলে নিও। ৩ জনে সমান ভাগে ভাগ করে নিও। তারা বললে, আচ্ছা। কিছুদিন পর কৃষকের অসুখ বেড়ে গেল। সে কয়েক মাস রোগে ভুগছে। তারপর একদিন মারা গেল। ছেলেরা মহাধুম করে তার শ্রাদ্ধ শান্তি ক্রিয়া শেষ করলো। তারপর ৩ ভাই ৩টি কোয়াল নিয়ে মাটিতে খুঁড়তে লাগলো, কিন্তু কোথাও কিছু পেল না। অবশেষে মনে ঢুকে ৩-৪ দিন অবশ্যই বসে পড়ল। এমন সময় মেজ ভাই এক কোড়াল ঠক করে কিসে লাগলো। সে বলল, পেয়েছি, কিন্তু তুলে দেখা গেল শুধু একটা পাথর মাত্র। আবার ৩ ভাই মন খারাপ করে বসে পড়ল। এমন সময় সেই গ্রামে তার একজন চাষি এলো তাদের কাণ্ড কারখানা দেখতে। সে ৩ ভাইয়ের বন্ধু। সে সবসময় শুনে বলল, এই ব্যাপারে তো তারা তারা চুমোরও কাজ করে না। ভাই, কি কাজ? তোমাদের জমি তো আগোড়া খোঁড়া হলো, এবার এতে বীজ পুঁতে দাও, ফসল হোক। তারা এতে রাজি হয়ে গেল। ২ দিন খেতে খেতে সে তারা বীজ বুনল। কিছুদিন পরে গাছ বড় হলো, ফসল ফলল। সে ফসলে তারা গোলায় পড়ল। তাই তা বিক্রি করে অনেক টাকা পেল। ৩ ভাই সে টাকা ভাগ করে নিল। তখন ৩ ভাই বলল, বাবা, এই ৩৫ টাকা ধার রেখে গেছে, এই ধার কখনো শেষ হবে না। তারা এই ৩